সম্মানিত মাশরুল হাজিরিন, তাহলে দ্বিতীয় নাম্বার বুঝাইতে চাইলাম যে আমল নিয়ে আমল কবুল না হওয়ার ভয় অন্তরে আনা। যে আমলই করবেন না কেন, 10 টাকা কাউকে রাস্তাঘাটে ফকির মিসকিনকে দেখা হলো 10টা টাকা দান করলেন, 10টা টাকা দান করে এখন চিন্তা করলেন আল্লাহ 10টা টাকা তোমাকে খুশি করার জন্য একজনকে দান করলাম, এই টাকার মধ্যে কি আমার সমস্যা আছে? এই টাকা কি আমি সহি মনে দিতে পারলাম? যাকে দিলাম সে কি খুশি থাকলো? অর্থাৎ আপনার ইবাদতগুলো নিয়ে আপনি যত চিন্তার মধ্যে থাকবেন, যত পেরেশানির মধ্যে থাকবেন, আপনার ইবাদত নিয়ে তত তাড়াতাড়ি আপনার ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আমল কবুল না হওয়ার ভয় সর্ব অবস্থায় থাকতে হবে। এবার আসেন, আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আমরা যে ইবাদতগুলো করছি, আল্লাহ কোনো সময় বলেন নাই যে তোমাকে ইবাদত করতেই হবে, বরং তোমরা ইবাদত করবে তোমাদের নিজের আমল বাড়ানোর জন্য। তোমরা ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য। তোমরা ইবাদত করছো তোমাদের নিজেরা জান্নাতে যাওয়ার জন্য। তবে তোমরা যদি ইবাদত থেকে গাফেল হয়ে যাও, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এবার আসেন তৃতীয় নম্বরে, নেক আমলের সুযোগ পাওয়া। নেক আমলের সুযোগ পাওয়া মানে কি? আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, লাগাতার 20 বছর আপনি 20 থেকে 30 বিঘা জমির মালিক। 20 থেকে 30 বিঘা জমি আপনি মালিক হয়ে বসে আছেন প্রায় 20 বছর। কিন্তু এই 20 বছরের মধ্যে আপনি হজের নিয়ত করতে পারলেন না। আপনি যে দান করবেন সেই দানের নিয়ত আপনার অন্তরে নাই। সবাই কিন্তু সব ইবাদত পাওয়ার সুযোগ পায় না। আমি আমাকে দিয়ে একটু বুঝাই। আমি বর্তমানে 50 বিঘা জমির মালিক, কিন্তু 50 বিঘার জমি খাচ্ছি হচ্ছে লাগাতার 20 বছর। এই 20 বছরে আমি হজের নিয়ত করিনি। আমি বছর শেষে ওসর দেই না, আমি যাকাত দেই না, আমি গরিব মিসকিনকে খাবার দেই না। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারি না। তো ইবাদত কবুল হচ্ছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাকে অনেক ইবাদত করার কি দিয়েছেন, শক্তি দিয়েছেন, কিন্তু ইবাদত করছি না। আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ শক্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি পড়েন না। যদি শক্তি দেওয়ার পরে পড়েন, তাহলে মনে করতে হবে আমার ইবাদতগুলো আল্লাহ কবুল করছেন। পড়েন সুবহানাল্লাহ।